हेलो माय डियर स्टूडेंट आज के আমরা জারণ বিজারণ চ্যাপ্টারে কতগুলি যোগে জারণ সংখ্যা নির্ণয় করব দেখব যে যোগে পার্টিকুলার কোনো একটা অ্যাটমের জারণ সংখ্যা কি রকম হয়। অ্যাজ ফর एग्जांपल যদি আমরা ধরি প্রথমে ধরো H2SO4 H2SO4 স্টার চিহ্নিত যে অ্যাটমটা রয়েছে অর্থাৎ এখানে সালফার অ্যাটমটা সালফারের জারণ সংখ্যা কত হবে। তাহলে এখানে H2SO4 এর সালফারের জারণ সংখ্যা কত হবে না হাইড্রোজেন হচ্ছে +1 কোটা আছে অ্যাটম দুটো প্লাস সালফারের জারণ সংখ্যা x ধরছি প্লাস অক্সিজেন হচ্ছে -2 গণিত 4 = 0 বা +2 + x -8 = 0 বা +2 + x = 8 বা x = 8 - 2 = +6 অতএব সালফারের জারণ সংখ্যা হচ্ছে এখানে +6। দ্বিতীয় যদি আমরা উদাহরণ দেখি যে KClO4 এ ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে। KClO4 এ ক্লোরিনের জারণ সংখ্যা তাহলে একই রকমভাবে পটাশিয়াম হচ্ছে +1 + x + -2 গণিত 4 = 0 বা +1 + x -8 = 0 বা x -7 = 0 বা x সমান হচ্ছে +7 অর্থাৎ এখানেও ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +7। 3 নম্বর উদাহরণ দেখছি আমরা। 3 নম্বর উদাহরণ হচ্ছে NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেটের দুটো নাইট্রোজেন পরমাণুর জারণ সংখ্যা কত হবে। অ্যামোনিয়াম নাইট্রেটটা কি হচ্ছে না অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে NH4 প্লাস NO3 মাইনাস, এটা বিয়োজিত হচ্ছে। তাহলে এইখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা আর এইখানে নাইট্রোজেন জারণ সংখ্যা কত হবে। তাহলে NH4 প্লাসে দেখি NH4 প্লাসে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত হবে। NH4 প্লাস এখানে নাইট্রোজেন যদি x প্লাস 1 × 4 = +1 বা x + 4 = +1 বা x সমান হচ্ছে -4 + 1 = -3। ঠিক আছে, তাহলে প্রথম NH4 প্লাসে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে -3। NO3 মাইনাসের ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত হবে। NO3 মাইনাসের ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যা যদি y হয় তাহলে y প্লাস -2 × 3 = -1 বা y -6 = -1 বা y = +6 - 1 = +5। তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে কত +5। 4 নম্বর এক্সাম্পল হচ্ছে CaOClCl এখানে দুটো ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। অর্থাৎ দুটো ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা কী হবে একই রকমভাবে CaOClCl হচ্ছে Ca2 প্লাস এখানে হচ্ছে OCl মাইনাস প্লাস Cl মাইনাস। তাহলে এক্ষেত্রে Cl মাইনাসে ক্লোরিনের জারণ সংখ্যা -1, এটা সহজেই বেরিয়ে গেল। আর দ্বিতীয় ক্ষেত্রে OCl মাইনাস ক্ষেত্রে কী হবে এখানে যদি ক্লোরিনের জারণ সংখ্যা আমরা x ধরি তাহলে x প্লাস -2 × 1 = -1 বা x -2 = -1 বা x সমান হচ্ছে +2 - 1 = +1। অর্থাৎ এখানে OCl এ ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +1 আর Cl এ বাইরের Cl হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে -1। দেখো KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হয়। KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমরা আগেও ভিডিওগুলিতে দেখেছি, আগের ভিডিওগুলি করেছি। যদি তোমরা কেউ না দেখে থাকো বা কারো জানা না থাকে তাহলে সেই ভিডিওগুলো একটু দেখে নেবে, আগের ভিডিওগুলো জারণ বিজারণ চ্যাপ্টারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কে হচ্ছে +1 প্লাস ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা যা নির্ণয় করতে হবে x ধরছি প্লাস -2 × 4 = 0 বা +1 + x -8 = 0 বা x -7 = 0 বা x সমান হচ্ছে +7। তাহলে এখানে জারণ সংখ্যা কত বেরোলো x সমান 7 বেরোলে অর্থাৎ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7। নেক্সট যদি আমরা দেখি যে H4
P2O7 H4P2O7 ফসফরাসের জারণ সংখ্যা কত হয়? তাহলে এখানে একই রকমভাবে +1 × 4 + 2x + -2 × 7 = 0 বা 4 + 2x - 14 = 0 বা 2x - 10 = 0 বা 2x সমান হচ্ছে 10 বা x সমান হচ্ছে 10/2 হচ্ছে +5। ঠিক আছে, তাহলে এখানে আমরা ফসফরাসের জারণ সংখ্যাটা নির্ণয় করতে পারলাম, এর হচ্ছে +5। নেক্সট দেখো FeCO5, এখানে Fe এর জারণ সংখ্যা কি হবে? না, CO কার্বন মনোক্সাইড হচ্ছে একটা পশম বা নিউট্রাল মলিকুল, ঠিক আছে, বা পশম অণু, তাই এই জারণ সংখ্যা কী হবে? এই জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে Fe এর জারণ সংখ্যা কী হবে? এটা যদি 0 হয় তাহলে x + 0 × 5 = 0 বা x = 0, অর্থাৎ এখানেও Fe এর জারণ সংখ্যা হবে 0। Fe এর জারণ সংখ্যা হবে 0। নেক্সট যদি আমরা দেখি যে K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইডে আয়রনের জারণ সংখ্যা, এটা আমরা আগেও করেছি। তাহলে যে কত হচ্ছে +1 × 4 + x প্লাস সায়ানাইড আয়ন আমরা দেখেছি -1 করে গণিত 6 = 0 বা +4 + x - 6 = 0 বা x - 2 = 0 বা x সমান হচ্ছে +2। যেহেতু x সমান হচ্ছে +2, অতএব এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। আর পটাশিয়াম ফেরিসায়ানাইডে জারণ সংখ্যা হবে কত হবে? +3। আয়রনের জারণ সংখ্যা হবে, সেখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3। নেক্সট হচ্ছে CS2COF6। CS2COF6 এখানে সিওর জারণ সংখ্যা, কোবাল্টের জারণ সংখ্যা কত হবে? তাহলে সিজিয়াম হচ্ছে +1, গ্রুপ 1 এর মেটাল, গণিত 2 প্লাস x প্লাস ফ্লোরিন হচ্ছে -1 গণিত 6 = 0 বা +2 প্লাস x - 6 = 0 বা x - 4 = 0 বা x সমান হচ্ছে +4, অর্থাৎ এখানে কোবাল্টের জারণ সংখ্যা হচ্ছে +4। কোবাল্টের জারণ সংখ্যা +4। নেক্সট আমরা দেখছি যে Cu2FeCN6। Cu2FeCN6 এ Fe এর জারণ সংখ্যা একই রকমভাবে এখানে কোপার হচ্ছে +2, কোপার হচ্ছে +2, তাহলে +2 গণিত 2 প্লাস x প্লাস সায়ানাইড হচ্ছে -1 গণিত 6 = 0 বা +4 প্লাস x - 6 = 0 বা x - 4 = 0, সরি x - 2 = 0 বা x সমান হচ্ছে +2। x সমান হচ্ছে +2, তাহলে এখানেও Fe এর জারণ সংখ্যা হচ্ছে +2, এখানেও Fe এর জারণ সংখ্যা হচ্ছে +2। নেক্সট দেখো বাদামি বলয় যৌগে আয়রনের জারণ সংখ্যা। বাদামি বলয় যৌগে আয়রনের জারণ সংখ্যা একই রকমভাবে এটা পড়ে তোমাদের মাঝে মধ্যে। FeH2O5 NO বাইরে হচ্ছে SO4, এখানেও আয়রনের জারণ সংখ্যা কত হবে? একই রকমভাবে এখানে যদি x ধরি, x প্লাস ওয়াটার হচ্ছে নিউট্রাল মলিকুল, ঠিক আছে, ওয়াটার নিউট্রাল মলিকুল, তাহলে আর নাইট্রোসোনিয়াম ক্যাটায়ন হচ্ছে +1 +1 প্লাস সালফাইড হচ্ছে SO4 2 মাইনাস, মানে এটার চার্জ হচ্ছে -2 = 0 বা x - 1 = 0 বা x সমান হচ্ছে +1, x সমান হচ্ছে +1, অর্থাৎ এখানে নাইট্রোসোনিয়ামের জারণ সংখ্যা +1 ধরে প্রাপ্ত যেটা আমরা পাচ্ছি Fe এর জারণ সংখ্যা হচ্ছে +1, ঠিক আছে। আর আমরা দেখলাম যে H2 হচ্ছে নিউট্রাল মলিকুল হচ্ছে, সেই জন্য এই জারণ সংখ্যা সামগ্রিকভাবে 0 হচ্ছে। তবে বাদামি বলয় যৌগে যে আয়রনের জারণ সংখ্যা +1 যখন আমরা ধরে নেব অ্যাজিউমিং নাইট্রোসোনিয়াম হচ্ছে +1, অর্থাৎ এটাকে +1 ধরে, ঠিক আছে,
যখনই এটা Fe হচ্ছে +1 বেরোবে, সেখানে তোমরা NO অর্থাৎ নাইট্রোসোনিয়াম ক্যাটায়নকে +1 হিসাবে ধরে নেবে। আবার অনেক সময় NOকে যদি আমরা NO- হিসাবে ধরি অর্থাৎ -1, সেক্ষেত্রে আয়রনের জারণ সংখ্যা তোমরা ক্যালকুলেশন করে দেখবে, সেক্ষেত্রে আয়রনের জারণ সংখ্যা বেরোবে +3। তাহলে আয়রনের জারণ সংখ্যা অর্থাৎ বাদামি বয়লেনে আয়রনের জারণ সংখ্যা কী হবে সেটা শুধুমাত্র NO+ বা NO- এদের চার্জের উপরে নির্ভর করছে। তাহলে যখনই যেটা বার করবে আর কি, যদি +1 হয় সেক্ষেত্রে লিখে দেবে যে NO অর্থাৎ নাইট্রোসোনিয়াম ক্যাটায়ন এখানে +1 আর এখানে NO- হচ্ছে -1। নেক্সট দেখো আমরা কতগুলো অর্গানিক মলিকুলে কার্বনের জারণ সংখ্যা কত হবে সেটা আমরা দেখছি। যেমন C6H12O6 অর্থাৎ গ্লুকোজে কার্বনের জারণ সংখ্যা কত হবে। গ্লুকোজে কার্বনের জারণ সংখ্যা কত হবে, যদি আমরা এটাকে x ধরি তাহলে হচ্ছে 6 × x প্লাস 12 × 1 প্লাস -2 × 6 = 0, বা 6x প্লাস 12 -12 = 0, বা 6x = 0, বা x সমান হচ্ছে 0/6 = 0, অর্থাৎ কার্বনের জারণ সংখ্যা হচ্ছে 0 হচ্ছে। একই রকমভাবে তোমরা করে দেখতে পাচ্ছ ফর্মালডিহাইড HCHO, এখানে কার্বনের জারণ সংখ্যা, এক্ষেত্রেও কার্বনের জারণ সংখ্যা ক্যালকুলেশন করলে দেখবে যে কার্বনের জারণ সংখ্যা হবে কি 0। একই রকমভাবে আরও বিভিন্ন জায়গা আছে মিথিলিন ক্লোরাইড CH2Cl2, এখানেও কার্বনের জারণ সংখ্যা হবে 0। এরা তোমরা ক্যালকুলেশন করে দেখতে হবে, এখানে কার্বনের জারণ সংখ্যা 0 হবে। তাহলে আমরা কতগুলা যোগে যে জারণ সংখ্যার গণনা সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম। পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা দেখতে পাবে এই চ্যানেলের মাধ্যমে। যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তোমরা, তাহলে জারণ বিজারণ যে আগের ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবে সময় করে। আর যারা এই চ্যানেলে নতুন আছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবে।